দর্শক, লিব্রে সিস্টেম টিভির রাজনীতির কথা নিয়ে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন, অবশেষে গর্ত থেকে বেরিয়েছে আমাদের সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যারিস্টার সুমন। বিভিন্ন সময় বিভিন্ন বিস্ফোরক মন্তব্য, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বাকপটুতা, বিভিন্ন ক্রিয়াকর্ম করে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, যদিও বা তিনি পুরোদস্তুর একজন আইনজীবী ছিলেন, আইনজীবীকে ছাপিয়ে ব্যারিস্টার টাইটেলকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত করেছেন পুরো বাংলাদেশ জুড়ে। তিনি অবশেষে গর্ত থেকে বেরিয়ে এসেছেন। সেই গর্তের সন্ধান আমরা পেয়েছি, সেটা হলো আমেরিকা থেকে। আমেরিকার সেই গর্ত থেকে তিনি বেরিয়ে একটি ভিডিও বার্তায় জাতিকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। ব্যারিস্টার সুমনকে নিয়ে একটু ছোট করে একটু বলতে চাই। সেটি হলো, এই ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আর এলাকায় ছোট ছোট সাঁকো ব্রিজ বানিয়ে নিজেকে উদ্ভাবন শক্তির একটি আবিষ্কারক, একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে পরিচিত করেছেন এবং যারই ফলশ্রুতিতে তিনি অবশেষে ফেসবুক এমপি হওয়ার খেতাব তিনি অর্জন করেছিলেন। এবং 2024 সালের 7ই জানুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশনে বিপুল ভোট নিয়ে তিনি সংসদ সদস্য হিসাবে তিনি পার্লামেন্টে যান। এই সুমনের মনোজগতের কেন্দ্রবিন্দুতেই ছিল তাকে সংসদে কিভাবে প্রবেশ করা যায়, সংসদ সদস্য কিভাবে হওয়া যায়, সেটি ছিল তার একমাত্র টার্গেট, যেটিকে তিনি বাস্তবায়িত করেছেন অবশেষে ফেসবুকের কল্যাণে। খোদ সেই আওয়ামী লীগ সভানেত্রী এবং তখনকার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ফেসবুকের মন্ত্রী হিসেবে আখ্যায়িত করতেন। তিনি ভিডিওতে এসে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি এই যে দ্বিতীয় বিজয়, ছাত্রদের কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। তিনি সেটি বলবার চেষ্টা করেছেন এবং তিনি এও বলবার চেষ্টা করেছেন বাংলাদেশের বিভিন্ন রকম দুর্নীতি, দুঃশাসন, অপশাসন এবং যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশে থেকে নিয়ে বিদেশে পাচার করেছে, তাদের নিয়ে তিনি সরব উপস্থিতি জানিয়েছেন। তিনি ভিডিওতে কথা বলেছেন, বিভিন্ন চ্যানেলে কথা বলেছেন, বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন। এরকম নানা মুখরোচক গল্প আমরা তার কাছ থেকে বলতে শুনছি এখন। তবে আপনারা যদি একটু খেয়াল করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে এবং শেষ অবধি তার যেই ভূমিকাটা, সেটি যদি দেখেন, এগুলো তো আসলে লুকানোর কিছু নেই। এগুলো এখন ইউটিউবে গেলে সার্চ দিলেই, ব্যারিস্টার সুমনের সার্চ দিলেই এই বক্তব্যগুলো একদম সরজমিনে পাওয়া যাচ্ছে। তিনি ছাত্র আন্দোলনের কখনোই ছিলেন না। তিনি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যে ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, সেই ম্যান্ডেটটি হলো আওয়ামী লীগের অধীনে থেকে স্বতন্ত্র একটা ভাব নিয়ে তিনি সংসদে ভূমিকা পালন করতে গিয়েছিলেন। আদতে তার যে চরিত্রটি, সেটি আসলে বাংলাদেশের মানুষের সামনে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তিনি এখন যে বলবার চেষ্টা করছেন যে তিনি ছাত্র আন্দোলনের যে দাবি দাওয়া, সেগুলোর সাথে তিনি ছিলেন, এই ছাত্রদের এই আন্দোলনের সাথে তিনি একীভূত ছিলেন না, এই ছাত্র আন্দোলনের পক্ষপাতী তিনি ছিলেন না। এই ছাত্র আন্দোলনে যখন পুলিশ কর্তৃক নিবৃত করা হচ্ছিল, গুলি করে মারা হচ্ছিল ছাত্রদের, ধরে ধরে টকটক করে বাসার গেট থেকে শব্দ করে ছাত্র আছে কিনা এই মর্মে বের করে নিয়ে এসে গুলি করে জনসম্মুখে যখন ছাত্রদের হত্যা করা হচ্ছিল, সেই বিষয়ে একটি কথাও এই ব্যারিস্টার খ্যাত সুমন তিনি কিন্তু বলেননি। তিনি বলবার চেষ্টা করেছেন যে তোমরা আন্দোলনে যা চেয়েছো তার থেকে বেশি পেয়েছো, তোমরা ঘরে ফিরে যাও। এবং তার দলীয় নেত্রীকে নিয়ে তিনি বলেছেন, এবং তার শরীরে আওয়ামী লীগের যে রাজনীতির যে রক্ত, আওয়ামী লীগের যে রক্ত, সেই রক্তের সাথে তিনি বেইমানি করবেন না। এবং এটাকে, এই আন্দোলনকে নস্যাৎ করার এবং নিবৃত করার জন্য তিনি ক্রমাগতভাবে তিনি বক্তব্য দিয়ে গিয়েছিলেন। ব্যারিস্টার সুমন আজকে এতদিন পর দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে একটা ভিডিও বার্তায় তিনি দিয়েছেন আজকে
তার এই যে মান ইজ্জত আজকে যখন যখন তার যে অবয়ব, যে খোলস, যেটি যখন জনগণের সামনে প্রকাশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, তখন তিনি একটা নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তিনি ছাত্র আন্দোলনের সাথে ছিলেন, দাবির সাথে তিনি একীভূত ছিলেন। আদৌ তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে কখনো ছিলেন না, বরং ছাত্র আন্দোলনের পরিপন্থী যা কিছু করা দরকার সব নিয়ামকের সাথে এই সুমন যুক্ত ছিলেন। ব্যারিস্টার এই খেতাবকে, এটাকে পুঁজি করে তিনি যেভাবে জাহির করবার চেষ্টা করতেন, আমরা দেখেছি ময়লার ডাস্টবিনের ভিতরে ঢুকে একজন আইনজীবী কিভাবে নিজেকে জাহির করে যে না, এইখানে এই যে ময়লা পরিষ্কার হচ্ছে না। বরং আমরা এও দেখেছি একটি খাম্বা রাস্তার সাইডে পড়েছিল, সেটিকে কয়েকজন ছেলেপেলেকে ধরে সেটিকে রাস্তার 1/3 নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে আমরা দেখেছি একদম মানুষের একদম দোরগোড়ায় পৌঁছানোর যে অপচেষ্টা, সেটিকেও আমরা দেখেছি। কিছু কিছু বিষয়, যেমন সেই সময় 2022 সালে যখন বন্যা হলো বাংলাদেশে, সেই বন্যার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সেই কাজটিও তার ভূয়সী প্রশংসা জনগণ করেছে, বাংলার মানুষ করেছে। তবে এত সব কিছুকে ছাপিয়ে তার পেছনে যে একটা হীন উদ্দেশ্য ছিল, এই সকল কিছুকে পুঁজি করে নিজেকে হিরো বানাবার যে অপচেষ্টা, সেটি আজকে বাংলার মানুষের কাছে একদম স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। তিনি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, যে তিনি এস আলমের দুর্নীতি নিয়ে কথা বলেছেন, সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, এবং আব্দুস সালাম মুর্শিদি, যে বাফুফের সিনিয়র সভাপতি ছিলেন, তার বাড়ির দুর্নীতি নিয়ে, যে সরকারি গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা দখল করে যে বাড়ি করার, সেটি দুর্নীতি নিয়ে তিনি কথা বলেছেন। দুর্নীতির বিষয়ে তিনি সোচ্চার ছিলেন, তখন তিনি পিক অ্যান্ড চুজ করতেন যে কোন বিষয়টা করলে ভিউ হবে, ভিউ বাণিজ্যের সাথে তার ব্যবসা হবে, যেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেই বিষয়গুলো হচ্ছে ভালো মতো পিক অ্যান্ড চুজ করতে পারতেন। সর্বোপরি বলতে চাই, এই ব্যারিস্টার সুমনের আমার সৌভাগ্য হয়েছে অনেক বাংলাদেশের বিচারালয়ে যারা কোর্টাঙ্গনে অনেক নামি দামি ব্যারিস্টার, আমার বন্ধু মহলে অনেক ব্যারিস্টার আছেন, যারা নিজেকে কখনো ব্যারিস্টার এই আখ্যা দিয়ে নিজেকে জাহির করবার অপচেষ্টা তাদের ভিতরে আমরা দেখিনি। বরং এই ব্যারিস্টার যে সুমনের কর্মকাণ্ডে বিভিন্ন রকম ফেসবুক লাইভ এবং নিজেকে জাহির করার যে কর্মকাণ্ড, সেটি নিয়ে ব্যারিস্টার যারা রয়েছে সুপ্রিম কোর্ট অঙ্গনে, তারাও পরিচয় দিতে কেমন জানি একটু লজ্জা বা উষ্মা প্রকাশ করতেন, যে নিজেকেও ব্যারিস্টার হিসেবে পরিচয় দিত লজ্জা লাগে তার এই সকল অপকর্ম এবং বিভিন্ন ক্রিয়াকর্মের কারণে। এই টাইটেলটাকে পুঁজি করে এটিকে একটা অন্য জায়গায় একটা শিখরে পৌঁছানোর জন্য, একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য এটি তিনি ব্যবহার করেছেন। তবে সুমনের এই বক্তব্যের সাথে আমি দৃঢ়ভাবে ভেটো দিচ্ছি, তিনি আসলেই এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আগেও ছিলেন না, মাঝখানেও ছিলেন না, এবং সর্বশেষ দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি ছাত্র আন্দোলনের সাথে ছিলেন না, তাদের দাবির সাথে একীভূত ছিলেন না। এখন যতই গল্প বানিয়ে বলুক, এটি আসলে বাঙালি এবং বাংলা সমাজ, বাংলা ছাত্র সমাজ এটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই সকল সাধুদের সম্পর্কে আমাদের আসলে সচেতন হতে হবে, এবং সর্বশেষ এই যে বন্যা পরিস্থিতিতে তার পরিবারের পক্ষ থেকে তিনি ত্রাণ সহযোগিতা চালানোর চেষ্টা করছেন, আমার মনে হয় এটিও একটি ষড়যন্ত্র অংশ কিনা, যার কারণে আবারও তিনি বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে, আবারও ওই খেতাবকে কাজে লাগিয়ে, ব্যারিস্টার উপাধিকে একটা প্লট হিসেবে কাজ করে আবার মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা অপচেষ্টা বলে আমি মনে করি। যদি এরকম হীন অপচেষ্টা হয়, নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যকে আবারও রুখে দেবে। দর্শক, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।